হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইন্ট্রোডাকশন পার্টটা শেষ করে ফেলেছি ইনফ্রাস্ট্রাকচার চ্যাপ্টারের। তো আজকে আমরা সেকেন্ড টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে রিসেন্ট গভর্নমেন্ট ইন্টারভেনশনস। মানে রিসেন্টলি, মানে লাস্ট 10 বছর ধরে হোক, রিসেন্ট বলতে এরকমই বোঝায় যে লাস্ট 5-7 বছর 10 বছরের মধ্যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কী স্টেপ নিয়েছে ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করার জন্য। তো এটাকে এখানে আমরা দুটো টপিক পড়বো, মেজর দুটো টপিক পড়বো। তারপর নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, তো দুটো টপিকের মধ্যে থাকছে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন বা এনআইপি, আর একটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। এই দুটো টপিক আমরা পড়তে যাচ্ছি। তো প্রথমে চলো শুরু করি যে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন। ওকে, তো 2019-এ এই মানে কি এটা ডিক্লেয়ার করা হয় ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন 5 বছরের জন্য, 5 বছরের প্ল্যানের জন্য। ঠিক আছে, তো আর কি ইম্পর্টেন্ট ইনফরমেশন হতে পারে, 2024-25 পর্যন্ত, মানে 2019-20 থেকে শুরু করে 2024-25 অর্থবর্ষ পর্যন্ত টোটাল 5 ট্রিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট করার কথা। তো এটা আমরা 2025, তার মানে এই বছরই এই প্রজেক্টটা শেষ হওয়ার কথা। কিন্তু আমরা যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ছি না আপাতত, তো আমি রিসেন্ট রিপোর্ট আমি দিতে পারলাম না যে এই প্রজেক্টটা আদৌ শেষ হয়েছে কিনা বা এটার কারেন্ট স্ট্যাটাস কী আছে। তাহলে কি বললাম, ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন, এই প্রজেক্টটা শুরু হয় 2019 সালে এবং সেটা নেক্সট 5 ইয়ারের জন্য করা হয়। আর 2024-25 অর্থবর্ষ পর্যন্ত 5 ট্রিলিয়ন মার্কিন ডলার এই প্রজেক্টে ইনভেস্ট হওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা, তো এই প্রজেক্টের আন্ডারে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার দুটোকেই টার্গেট করা হয়েছে। আমরা আগের ক্লাসে পড়েছি যে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার কি, যেগুলো মানে কি ইনভেস্ট করে ইনকাম করা যেতে পারে, সেটাকে বলা হয় ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার। মানে ইনভেস্ট করে বলতে কোনো একটা প্রজেক্ট চলছে, কিছু এমন একটা ফাউন্ডেশন তৈরি করলো যাতে কি না সেখানে ইকোনমিক অ্যাক্টিভিটি খুব সহজে হতে পারে। আচ্ছা, আর সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার বলতে বোঝায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল প্রভৃতি। ঠিক আছে, আচ্ছা, তো একটা মিনিস্টারিয়াল টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল 5 বছর আগে, এবং সেটা 5 বছরের জন্যই, প্রতি 5 বছরে একবার করে মিনিস্টারিয়াল টাস্ক ফোর্স গঠন করার কথা বলা হয় এবং গঠনও করা হয়। তার মানে মিনিস্টারিয়াল ইন্টার বলতে মানে কি মন্ত্রণালয়ের মধ্যে একটা মানে কমিটি গঠন করা, যারা কি না যে বিভিন্ন রিপোর্ট পেশ করবে, অ্যালোকেট করবে, টাকা ফান্ড অ্যালোকেট করবে। এটাই হচ্ছে ইন্টার মিনিস্টারিয়াল টাস্ক ফোর্সের কাজ। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট বা 4 নম্বর পয়েন্ট, যে এনার্জি সেক্টরে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হয়েছে, তারপর রোড, তারপর আরবান, তারপর হচ্ছে কি যে রেলওয়ে, আর তারপর মিসলেনিয়াস সেক্টরস। আর সেন্ট্রালের হচ্ছে কি এখানে 39% শেয়ার, স্টেটের 40% শেয়ার, আর 21 হচ্ছে কি প্রাইভেট শেয়ার। ঠিক আছে, ফান্ডেড। ঠিক আছে, তাহলে কী কী বললাম আমরা। প্রথম কথা হচ্ছে যে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন 2019 সালে এই প্রজেক্ট শুরু হয়, ডিক্লেয়ার করা হয় নেক্সট 5 ইয়ারের জন্য। তারপর 2024-25 অর্থবর্ষ পর্যন্ত 5 ট্রিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট করার কথা। সোশ্যাল ইকোনমিক দুটোই হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার এখানে মেনশন করা ছিল। ইন্টার মিনিস্টারিয়াল টাস্ক ফোর্স গঠন করা হয় 5 বছরের জন্য। আর এনার্জি সেক্টরে সবচেয়ে বেশি অ্যালোকেট করা হয় ফান্ড, আর স্টেট গভর্নমেন্ট সবচেয়ে বেশি ফান্ড অ্যালোকেট করছে 40%। ঠিক আছে, তো এই ছিল আমাদের ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন প্রজেক্ট। এবার আমরা আরেকটা মানে টপিক পড়বো, সেটা হচ্ছে ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। ওকে, এটা 2015 সালে যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল সোর্স থেকে ফান্ড কালেক্ট বা মানে কি বলবো, ইনভেস্টমেন্ট করার জন্য এই সংস্থাকে, মানে এই ফান্ডটাকে তৈরি করা হয় কি, সেটা ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। ঠিক আছে, এটাই হচ্ছে কি ভারতের প্রথম সোভারিন ওয়েলথ ফান্ড, যেটা মানে কি একেবারে নিজস্ব ফান্ড। যেমন আমরা
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক পড়েছি, এটা কিন্তু এশিয়ান মানে কি যে শুধু ইন্ডিয়ার সোভারিন নয়, এটা এশিয়ার কম্বাইন। তারপর ওয়ার্ল্ড মনিটারি কী বলে ফান্ড আমরা পড়েছি, আইএমএফ পড়েছি, না ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পড়েছি, সেটা কি সারা ইন্ডিয়া ওয়ার্ল্ড জুড়ে। আচ্ছা, এটাই সর্বপ্রথম ফান্ড যেটা কিনা ইন্ডিয়ার একদম নিজস্ব ফান্ড, ঠিক আছে। তারপর এরা কি করছে, গভর্নমেন্ট মানে কি প্রাইভেটের সঙ্গে এই ফান্ডটা প্রাইভেটের সঙ্গে গভর্নমেন্টের একটা কোলাবোরেশন করে ফান্ড কালেকশনের কথা মানে কি বলা হয়েছে, এবং সেটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এটা এই ফান্ডটি তৈরি করা হয়েছে। কি বললাম, প্রথম কথা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল বোথ সংস্থাই হচ্ছে কি মানে বোথ সবাই হচ্ছে কি চাইলে এখানে ইনভেস্টমেন্ট করতে পারে। তারপর এটাই হচ্ছে কি ভারতের সর্বপ্রথম সোভারিন ফান্ড, যেমন আইএমএফ ওয়ার্ল্ড ফান্ড হলো বা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ যেমন হচ্ছে কি ওয়ার্ল্ড ফান্ড হলো, সেরকম ইন্ডিয়ার নিজস্ব ফান্ড হচ্ছে এই কী বলে ন্যাশনাল মানে ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, ঠিক আছে। এটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য রাখা হয় এবং সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে বা পাবলিকের সঙ্গে প্রাইভেটের একটা কোলাবোরেশন করে ফান্ড গঠন করার কথা মানে গঠন করা হয়, ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে এটা রেজিস্ট্রেশন করা হয়েছে সেবির মাধ্যমে, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর মাধ্যমেই রেজিস্ট্রেশন করা হয়েছে এবং এটাকে অল্টারনেটিভ ফান্ড হিসেবেও ধরা হয়। তো আর এটা এই ফান্ডটি সেট আপ করা হয়েছে ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্টের মাধ্যমে, ঠিক আছে। তো এই হলো আমাদের 4টা ইম্পর্টেন্ট ইনফরমেশান। 5 নম্বর ইনফরমেশান হচ্ছে কি এর হেডকোয়ার্টার মুম্বাইতে আছে, আর গভর্নমেন্টের এখানে শেয়ার আছে 49% আর প্রাইভেটের শেয়ার আছে 51%। তার মানে বেশিরভাগ অংশটাই প্রাইভেটের হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেশনে চলে, যেহেতু আমরা জানি 50%-এর অধিক শেয়ার যার কাছে থাকবে সেই হচ্ছে মালিকানার মানে কি মেজর ডিসিশন সেই হচ্ছে কি মেক করবে, ঠিক আছে। তাহলে কী বললাম আমরা, একটা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল বোথ সাইড থেকে এই ফান্ডকে তৈরি করা যেতে পারে। তারপর প্রথম সোভারিন ফান্ড হচ্ছে ইন্ডিয়ার, আর মানে প্রাইভেটের সঙ্গে পাবলিকের একটা কোলাবোরেশনের মাধ্যমে তৈরি হয়েছে। ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্টের মাধ্যমে সেবিতে রেজিস্ট্রেশন করার মাধ্যমে এই ফান্ডটা তৈরি করা হয়। মুম্বাইতে এর হেডকোয়ার্টার 49% আছে গভর্নমেন্টের শেয়ার আর 51% আছে পাবলিকের প্রাইভেটের শেয়ার, ঠিক আছে। আর এই ফান্ড হচ্ছে 3 রকমের হয়, একটা হচ্ছে মাস্টার ফান্ড, ফান্ড অফ ফান্ডস, আর হচ্ছে স্ট্র্যাটেজিক ফান্ড। মাস্টার ফান্ড হচ্ছে কি কোর মানে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট করার জন্য যে ফান্ড গঠন করা হয় সেটা হচ্ছে মাস্টার ফান্ড। আচ্ছা, ফান্ড অফ ফান্ড হচ্ছে কোনো থার্ড পার্টির মাধ্যমে যদি ফান্ড কালেক্ট করা হয় তখন সেটা বলা হয় ফান্ড অফ ফান্ড। আর লাস্টে রয়েছে আমাদের স্ট্র্যাটেজিক ফান্ড, এটা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, হ্যাঁ 2 হিসেবে ধরা হয়। তার মানে আরও একটা ফান্ড তৈরি করা হচ্ছে যেটা কিনা অল্টারনেটিভ ফান্ড, যখন কিনা ফান্ডিংয়ের ক্রাইসিস চলতে পারে তখন সেটা রাখা হয়েছে, ঠিক আছে। আর এটা সম্পূর্ণ ইকুইটি এবং ইকুইটি লিঙ্কড ইনস্ট্রুমেন্ট হয়। ইকুইটি লিঙ্কড ইনস্ট্রুমেন্ট বলতে যে এটা পারলে শেয়ার কিনতে পারো, তাহলে তুমি বন্ড সিস্টেমে করতে পারো, যে তুমি পয়সা লাগালে তো তোমাকে একটা বন্ড দিয়ে দিল, যখন সেই ইনফ্রাস্ট্রাকচার থেকে পয়সা ইনকাম হবে তুমি সেখান থেকে কিছু লাভের অংশ পেতে পারো। তো এটাই হচ্ছে ইকুইটি লিঙ্কড হচ্ছে ফান্ড, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা বললাম 2টো টপিক, একটা হচ্ছে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন এবং যে ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি অ্যান্ড গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার আউটলুক। হ্যাঁ, সঙ্গে থাকুন নতুন টপিকের জন্য। অল দ্য বেস্ট, বাই।